নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যে সমস্ত নতুন ক্যান্ডিডেট এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশান করতে চলেছো, সেই সমস্ত নতুন ক্যান্ডিডেটের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্রত্যেকটা বিষয় আলোচনা করবো আজকে এসবিএমসিএম স্কলারশিপে যারা নতুন অ্যাপ্লিকেশান করতে চলেছো, যারা 2025-26 জন্য অ্যাপ্লিকেশান করতে চলেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমত বলে রাখতে চাই, এসবিএমসিএম স্কলারশিপের আরেকটা নাম বিকাশ ভবন স্কলারশিপ। এটা বিকাশ ভবন থেকে টাকা ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে। এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে পরিচিত। ওকে, এরপর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাধারণত কোন স্টুডেন্টরা পেয়ে থাকে? যাদের 60% নাম্বার নিয়ে সে যে পরীক্ষায় উত্তীর্ণ হলো, পরবর্তী পরীক্ষায় যতদিন পর্যন্ত সে ভর্তি না হচ্ছে ততদিন পর্যন্ত সে এসবিএমসিএম স্কলারশিপ আওতায় আসতে পারে না। তো তাকে পরবর্তী কোর্সের জন্য ভর্তি হতে হয়। যেমন তারা মাধ্যমিকে পড়ে তাদের 11-এ ভর্তি হতে হয়, যাদের 11-এ পড়ে তাদের 12-এ ভর্তি হতে হয়, এবং যারা 12 পড়ে তাদের গ্র্যাজুয়েশনে ভর্তি হতে হয়, গ্র্যাজুয়েশনে রিনিউয়াল করতে হয়, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে এমকমে ভর্তি হতে পারে, এরপর পিএইচডিতে ভর্তি হতে পারে। এসবিএমসিএম স্কলারশিপের আওতায় তারা পড়ছে। এবার একটা কথা বলি, সাপোজ তোমাদের এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড হবে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। দেখো, আধার কার্ডটা যখন তুমি ফার্স্ট অ্যাপ্লাই করছো সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আধার কার্ড তো লাগবেই, আর ব্যাঙ্ক ডিটেলস লাগছে। এইটা তো ম্যান্ডেটরি দুটো ডকুমেন্ট, ঠিক আছে। এরপর কী লাগবে? ইনকাম সার্টিফিকেট। আর এই ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে। আমি তোমাদের একটা কথা বলি, শোনো। যারা সমস্ত নতুন ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্লিকেশন করতে চলেছে এসবিএমসিএম পোর্টালে, মন দিয়ে কথাটা শোনো। তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার, আমাদের এসবিএমসিএম স্কলারশিপের প্রত্যেকটা ছাত্রছাত্রী নতুন করে অ্যাপ্লিকেশান করতে চলেছে, তো কবে নাগাদ অ্যাপ্লিকেশানটা স্টার্ট হবে ফাতে বলে দিন স্যার। দেখো, আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ পুরোপুরি অ্যাপ্লিকেশান নতুন করে স্টার্ট হয়ে যাবে। এখনও পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান করেছিল আগেরবারে তাদের অ্যাপ্লিকেশান এখনও চলছে, কোনো সমস্যা নেই। তোমরা স্টার্ট হয়ে যাবে, তোমরা টাকা পেতে শুরু করে দেবে, তোমরা টাকা পাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু তার জন্য অ্যাপ্লিকেশান স্টার্ট হবে মোটামুটি সেপ্টেম্বর আগস্ট নাগাদ। তোমরা যারা যারা নতুন করে অ্যাপ্লিকেশান করতে চাইছো এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশান করতে চাইছো, আমাদের জন্য একটা নতুন সার্ভার ক্যাপ আছে, ঠিক আছে, অনলাইন সার্ভার ক্যাপ। তুমি সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, কনসাল্ট করতে পারো, নিজে ইমেল আইডি দিয়ে দেবো। যারা নতুন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবে। আমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটা ডকুমেন্ট রিকোয়ার্ড করে সেগুলো আপলোড করে এমন সুন্দরভাবে অ্যাপ্লিকেশানটা করে দেবো যাতে তোমাদের কোনো রকম কোনো ভুল না হয়ে থাকে এবং তোমার টাকাটা 100% পেয়ে যাও। সেই জন্য সার্ভার ক্যাপটা খোলা রইলো এবং মেইল অবশ্যই নিচে দেওয়া থাকবে। তোমরা যারা যারা নতুন করে অ্যাপ্লিকেশান করতে চাও আগে থেকে অবশ্যই কিন্তু সেখানে মেল করে রাখতে পারো, এবং তোমার অবশ্যই মেল এবং তোমার নাম্বারটা ওখানে শেয়ার করে রাখতে পারো। যখন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তোমাদের নিজেরাই ফোন করে বলে দেওয়া হবে, ঠিক আছে। চলো শুরু করা যাক আসল কথায়। প্রথম কেস হচ্ছে, তোমাদের 60% নাম্বার থাকলে তোমরা এই অ্যাপ্লিকেশান করতে পারো, প্রথম। সেকেন্ড, যে সমস্ত ছাত্রছাত্রীদের যে ইনকাম সার্টিফিকেট আছে, ইয়ারলি ইনকাম সার্টিফিকেট লাগে। তো এখানে তোমাদের মনে প্রশ্ন হবে যে বিডিও থেকে আমরা তাহলে ইনকাম সার্টিফিকেটটা থেকে অর্ডার দিয়ে দেবো? হ্যাঁ, অবশ্যই। বিডিওতে গিয়ে তুমি অ্যাপ্লিকেশান করে দাও নতুন করে ইনকাম সার্টিফিকেটের জন্য। তখন তুমি কী করবে, অ্যাপ্লিকেশান যেহেতু কমপ্লিট করে দিলে বিডিও থেকে, তো বিডিও থেকে যে ইনকাম সার্টিফিকেট পাবে সেই ইনকাম সার্টিফিকেট তুমি যত্ন করে তুলে রাখবে, প্রথম কেস। সেকেন্ড ব্যাপারটা, যখন তুমি অ্যাপ্লিকেশনের সময়টা 6 মাস ইনকাম সার্টিফিকেট ভ্যালিডেট থাকে, তখন তুমি কী করবে, এসবিএমসিএম পোর্টালে গিয়ে ওখানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা পাবে, ঠিক আছে, নতুন করে। যখন নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হবে প্রোফর্মা পাবে, সেসব দেখিয়ে দেবো আমি, অসুবিধা নেই। তো ওই প্রোফর্মাটা সম্পূর্ণ ডাউনলোড করে নিজে থেকে ফিল আপ করবে, ফিল আপ করে যে কোনো গেজেটেড অফিসার বা বিডিওকে দিয়ে সাইন করিয়ে নেবে। সাইন করে নিয়ে অ্যাপ্লিকেশান সাবমিট করবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর আরেকটা কথা, ধরো তোমাদের বোথ সাইড মার্কশিটের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে। যে সমস্ত স্টুডেন্টরা এসবিএমসিএম স্কলারশিপ ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করতে চলেছো তাদের কথার মার্কশিটটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতে পারছি ওখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা থাকে বোথ সাইড আপলোড করতে, তোমরা কিন্তু ওয়ান সাইড আপলোড করবে না। ধরো যারা মাধ্যমিকে পড়ো, তো যারা মাধ্যমিকে পড়ো বলতে 11-এ উঠেছো, ঠিক আছে, সেই সমস্ত ছাত্রদের অ্যাপ্লিকেশন করতে চলেছো, তো তাদের জন্য কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড লাগবে বলে দিচ্ছি। দেখো, 9-এর অ্যাডমিট কার্ড লাগবে, তারপর হচ্ছে ধরো মাধ্যমিকের রেজাল্ট লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এবং ধরো এই যে দেখা যাচ্ছে যে আধার কার্ড লাগবে, ব্যাঙ্কের ডিটেলস লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। অনেক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে, যখন লাগবে তখন অটোমেটিকলি যখন রেজিস্ট্রেশন করবে অটোমেটিকলি বলে দেবে, ঠিক আছে। এবার একটা কথা বলি, যে সমস্ত রিনিউয়াল করতে চলেছো, মানে মাধ্যমিকের পর 11-12-এ উঠেছো, তাহলে রিনিউয়ালের জন্য বেশি কিছুই লাগবে না। শুধু তোমার লাগবে যে বোথ সেমিস্টারের যে বা তুমি 11-এ যে মার্কশিটটা পেয়েছো সেই মার্কশিটটা বা ইউটিলাইজেশন সার্টিফিকেট বলবে, আপলোড করে দেবে, হয়ে যাবে। এবার যে সমস্ত কলেজের স্টুডেন্টরা, মানে ধরো উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠেছো, তাদের কী কী লাগবে? উচ্চ মাধ্যমিক পাস করে যেটা কলেজে উঠেছো, মাধ্যমিকের জন্য মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই 4টে ডকুমেন্ট রিকোয়ার্ড হলো। আধার কার্ড লাগবে, ব্যাঙ্কের ডিটেলস লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে।
আর যদি ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলে তো সেটা দিতে হবে, ঠিক আছে। আশা করি তো পুরো কথাটা বলতে পারলাম প্রথম কেস। এবার ধর রিনিউয়াল করার সময় শুধু তোমার 2টো সেমিস্টারের মার্কশিট লাগবে। আর একটা কথা মার্কশিট যখন আপলোড করবে তখন কিন্তু বোথ সাইড আপলোড করবে, যেখানে বলে দেওয়া থাকবে বোথ সাইড আপলোড করার ক্ষেত্রে বোথ সাইডই আপলোড করবে, কিন্তু কথাটা মাথায় থাকে যেন। বোথ সাইড বলতে সামনে পেছনে দুদিকটাই, ঠিক আছে। আমি ক্লিয়ার করতে পারলাম। এরপর যে সমস্ত ছাত্রছাত্রীর মনে এখন একটা প্রশ্ন যে স্যার আমি যখন এমকমে উঠবো তখন আমি কীভাবে অ্যাপ্লিকেশন করবো। যখন তুমি এমকমে বা ধরো আমি বলছি মাস্টার ডিগ্রিতে উঠবে, যে কোনো মাস্টার ডিগ্রিতে, তখন তোমার কলেজের যে তোমার যে 6 সেমিস্টারে যে মার্কশিটটা দেবে সেই মার্কশিটটা, আর তোমাদের আরও 2-3টে জিনিস রিকোয়ার্ড পড়বে। সেটা হচ্ছে তোমার ধরো যে ইনকাম সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট তো রিকোয়ার্ড পড়বেই, ব্যাঙ্ক ডিটেলস রিকোয়ার্ড পড়বে, আধার কার্ড পড়বে, ঠিক আছে। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট অনেক সময় বলে অনেক সময় বলে না, যেটা বলবে সেটা। আর প্রিন্সিপালকে দিয়ে সাইন করে অ্যাটেস্টেড করে নতুন করে আপলোড করতে বলে, সেটা একটা আলাদা ব্যাপার। বা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে দিয়ে অনেক সময় যাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করবে, ব্যাস হয়ে গেল। তো এবার দেখো, এবার যারা যে পিএইচডিতে অ্যাপ্লাই করবে, পিএইচডিতে অ্যাপ্লাই করার সময় যখন এমকম বা যারা কমপ্লিট করছো, যে কোর্সটা কমপ্লিট করার পর পিএইচডিতে ভর্তি হচ্ছে, সেই কোর্সে এটা ব্যাঙ্ক ডিটেলস, আধার কার্ড, ঠিক আছে, ইউটিলাইজেশন সার্টিফিকেটও বলার সময় আর রেজাল্টটা সুন্দরভাবে আপলোড করে দিলে তোমার হয়ে যাবে পিএইচডিতে, ঠিক আছে। আর পিএইচডিতে স্টাইফেন্ড দেয়, ঠিক আছে, অনেক টাকা করে স্টাইফেন্ড পাওয়া যায়। তো আশা করি তোমাদের প্রত্যেকেরই আমি ক্লিয়ার করতে পারলাম। আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, 59.9999% পেলেও কিন্তু তুমি এসবিএমসি স্কলারশিপের জন্য এলিজিবল না, ঠিক আছে। আমার সাথে বোঝাতে পারলাম। আগে তবুও এটা করা যেত, কিন্তু এখন কোনো মতেই কোনো রকম কিছু পরিবর্তন করেও এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারে না স্টুডেন্টরা। আশা করি তোমাদের প্রত্যেকটা ডাউট সলভ করে দিলাম এই এসবিএমসিএম স্কলারশিপকে নিয়ে। তোমাদের যদি মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।